নমস্কার বন্ধুরা, আজ মহালয়া দেবীপক্ষের আগমনের শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব আমি শুরু করছি। এদিকে দেখা যাচ্ছে যে অলি নিজেকে একটা ঘরে বন্ধ করে রেখেছে। সূর্যরা খুব দরজা ঠকঠক করছে, কিন্তু কিছুতেই দরজা খোলে না। বলে আমাকে একটু একা থাকতে দাও। তখন এদিকে চারু সূর্যকে সামলায়, বলে ছেড়ে দাও সূর্য, ওকে একটু একা থাকতে দাও, কিচ্ছু হবে না, চলো। তখন সূর্যকে বুঝিয়ে নিচে নিয়ে আসে। আর ওদিকে অলি মানে সোনা বলে, কেন তুমি এলে মা, এত বছর পর তুমি আবার কেন ফিরে এলে, বলে আর কাঁদতে থাকে। সূর্য বলে আমি আমার অলিমাকে একা ছেড়ে চলে এলাম না, আমি এক্ষুনি যাব ওর কাছে। তখন বলে সূর্য একটু বোঝার চেষ্টা করো। চারু বলে এই সময় মেয়েদের শরীরে মনে অনেক রকমের চেঞ্জেস হয়, তাদের মুড সুইং হয়, একটু তাকে একা ছেড়ে দাও। একটা 8 বছরের বাচ্চা মেয়ে আর একটা 13 বছরের টিনেজার মেয়ের মধ্যে তো পার্থক্য হবেই, তুমি তো বোঝো এটা, তুমি তো বলেছো ওর একটা নাকি ডিস্টার্বিং পাস্ট আছে, প্লিজ ওকে একটু সময় দাও, একটু বোঝার চেষ্টা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। চারু তখন সূর্যের জন্য কফি বানাতে চলে যায়। সূর্য বলে কোথায় তুমি দীপা, আমি যে আর একা সোনামাকে সামলাতে পারছি না। তারপরে একটা বাক্সের মধ্যে একটা বইয়ের ভেতর থেকে তার মায়ের ছবি বের করে আর তার ছোটবেলাকার ছবিগুলো বের করে বলে জানো মা, একটা দিনও এমন নয় যে আমি তোমার কথা ভাবি না, আমি রোজ ভাবি, রোজ। পাতামি যখন চলে গেল ঠাকুরের কাছে তখন তুমি আমার কথা ভুলে গেলে, কেন করলে মা তুমি এরকম, কেন করলে, বলে আর কাঁদতে থাকে। আমি তো বাবা, কাকায়, কাকিয়া, দিদিমা সবার সাথে ভালোই ছিলাম, তারপর তুমি আর পাতামি এলে আর আমার জীবনটা তছনছ করে দিলে, এলোমেলো করে দিলে একদম। কেন করলে মা, তুমি আমাকে পানিশ করতে চেয়েছিলে, তুমি চেয়েছিলে আমি মরে যাই, কেন করলে? কারণ পাতামে তো আমার জন্য মরে গেছে, তুমি পাতামেকে বেশি ভালোবাসতে, আর তাই জন্যই তো আমার তোমার প্রতি এত রাগ। সেদিন যদি কাকিয়া না থাকতো তাহলে তুমি আমাকে বাঁচাতে না তুমি। আমি সব স্মৃতি মুছে দিয়েছি আমার জীবন থেকে, শুধু এই ছবিগুলো রেখে দিয়েছি। কেন জানো? কারণ এই চেহারাটা আমাকে মনে রাখতে হবে, এই চেহারাটাকে দেখে আমাকে ঘেন্না করতে হবে, এই জন্য আমি রেখে দিয়েছি, তীব্র ঘেন্না করতে হবে। আই হেট ইউ মা, আই হেট ইউ বলে কাঁদতে থাকে। কিন্তু এতদিন পর তুমি যখন আমাকে জড়িয়ে ধরলে, চুমু খেলে, আমার কেন এত ভালো লাগলো, কেন ভালো লাগলো এত মা? তখন মায়ের ছবি বুকে জড়িয়ে কাঁদতে থাকে, মা মা বলে চিৎকার করতে থাকে। আলমারি থেকে একটা শাড়ি বের করে, তার মায়ের শাড়ি, সে সবার থেকে আড়াল করে সেই শাড়িটা নিয়ে এসেছিল। বলে যে এই শাড়িটা কেন এনেছিলাম জানো, কারণ এতে আমি তোমার গন্ধ পাই, বলে সেই শাড়িটাও তার বুকের সঙ্গে আগলে রাখে আর কাঁদতে থাকে। আমি তোমাকে খুব মিস করি, খুব, কিন্তু তবুও আমি তোমাকে আর আসতে দেবো না, আমার জীবনে কোনোদিনও আসতে দেবো না, কোনোদিনও না। তুমি আবার আমার জীবনে আসবে আর আমার সব নিয়ে নেবে, আমাকে আবার কষ্ট দেবে তুমি। না না, সেটা হওয়ার আগেই আমি চারু আন্টিকে আমার মা বানিয়ে নেব। হ্যাঁ তাই করবো আমি আর তোমার সোনা নেই মা, আমি অলি। সোনা তোমার জন্য কষ্ট পেয়ে পেয়ে মরে গেছে, এখন অলি তোমাকে কষ্ট দেবে। নন্দাকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো বাচ্চা এসেছিল? নন্দা বলে এখানে তো অনেক বাচ্চা এসেছিল, তুমি কার কথা বলছো? বলে সাদা স্কার্ট পরা, চুলটা ছাড়া ছিল, সাদা শার্ট পরা ছিল। তখন নন্দা মনে পড়ে, হ্যাঁ হ্যাঁ সেই বাচ্চাটা, তাকে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তখন দীপা বলে তার বাবা মাও ছিল তাই না? তখন বলে হ্যাঁ। একটু অবাকও হয় নন্দা যে কেন ওই মেয়েটার কথা জিজ্ঞাসা করছে। দীপা বলে ওই মেয়েটাকে আমাকে সরি বলতে হবে। তারপর বলে যে না না, কারো পরিবারে তো এইভাবে ঢুকে যাওয়াটা ঠিক নয়, আর ডাক্তারবাবু কোনোদিনই অন্য কাউকে বিয়ে করবেন না, এটা আমার ভালো করেই জানা আছে, আর সোনাও নিশ্চয়ই অন্য কাউকে মা বলবে না। এরপরে মেয়েটার সাথে দেখা হলে আমি ওকে সরি বলবো, আর ওর বাবা মাকেও সরি বলে দেবো। এরপরে সেই আরেকজন সেফ বলে সেফ চলে গেছে, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, খাওয়ার তো কিছু নেই, চলো সবাই বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়ি। তখন দীপা বলে কেন, কিছুই কি নেই? নন্দা বলে তোমরাও তো আমাকে আগে থেকে বলে রাখোনি, নাহলে কিছু আনিয়ে রাখতাম। এদিকে ওয়াটার লক হয়েছে, এখন তো অনলাইন কিছু অর্ডার করলেও হবে না। দীপা বলে চলো তো এখন কিচেনে চলো, বলে কিচেনে? আচ্ছা চলো, চলো সবাই মিলে যাই। তখন গুনে গুনে 7টা ডিম বেঁচে আছে আর অল্প কিছু সবজি। নন্দা বলে এতটুকুতে কি করে সবার পেট ভরবে? দীপা দেখা যাক কি করে। দীপা বলে সব মিলিয়ে 5 জনের পেট তো ভরেই যাবে। তখন নন্দা বলে ও সকালে যেরকম করেছিলে? দীপা বলে হ্যাঁ দেখোই না। বাকিরা দীপাকে বলে কি বানাবে বলো তো? তখন দীপা বলে জানো, আমার বাচ্চাদের মুড যখন খারাপ থাকতো আমি এই রেসিপিটা বানাতাম, 2 মিনিটে মুড ভালো হয়ে যেত। এদিকে রান্না করতে করতে একজন শেফ দীপাকে বলে স্ট্যাচু। দীপা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে সূর্য খুব চিন্তা করছে অলির জন্য। সূর্য বলে কিছু বললো, কিছু কথা বললো খাবে? তখন বলে না কিছু তো বললো না, কিন্তু মেয়েটাকে তো খাওয়াতেও হবে, অনেকক্ষণ ধরে খায়নিও। সূর্য বলে আচ্ছা ঠিক আছে, আমি অনলাইন কিছু অর্ডার করছি। তখন চারু বলে এসেস বাইরে বৃষ্টি পড়ছে, কেউ আসবে না, কোনো অর্ডার আসবে না। সূর্য তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি বানানো যায়, তুমি থাকো এখানে। চারু তখন বলে তুমি বসো, আমি বানাচ্ছি। সূর্য বলে তুমি বানাবে, বাড়ি ফিরতে দেরি হবে না তোমার? চারু বলে আমি বরঞ্চ মাকে একটা ফোন করে দিচ্ছি যে আমি আজকে ফিরবো না। সূর্য বলে তুমি আজকেও ফিরবে না? তখন চারু বলে কেন, অসুবিধা হচ্ছে তোমার? বলে না না, দেখো তুমি একটা বাচ্চার জন্য এই বাড়িতে মাঝে মধ্যেই থেকে যাচ্ছ, তোমার মা বাবার তো অসুবিধা হতে পারে। চারু বলে দেখো এসএস, আমি একজন মডেল কোঅর্ডিনেটর, এত বড় ব্যবসা অর্গানাইজ করি, আমাকে রাত বিরাতে এদিক ওদিক বাইরে থাকতেই হয়, আর আমি এত কনজারভেটিভও নই। তখন সূর্য বলে হ্যাঁ বাট। চারু বলে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি বোধহয় নিজেকে তোমার সামনে বড্ড ইম্পোজ করে ফেলছি। সূর্য বলে দেখো আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু আমি তো শিওর নই। তখন চারু বলে আমি শিওর, আমি এটাতে শিওর যে আমি ওলের মা হতে চাই।
জানি না তোমার পার্টনার কোনোদিনও হতে পারবো কিনা, কিন্তু আমি অলির মা হতে চাই। বাবা, চারু, আর ইউ গাইজ ফাইটিং? তোমরা কি ঝগড়া করছো? অলি ওপর থেকে নেমে এসে বলে। সূর্য অলির দিকে তাকিয়ে থাকে। চারু বলে, না না অলি, সেরকম কিছুই নয়। তোমার চোখে জল কেন তাহলে? চারুকে বলে হো কিছু একটা পড়েছে হয়তো। অলি বলে, বাবা, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ চারু? তখন সূর্য বলে, না না মা, নো প্রবলেম। তোমাকে এরকম লাগছে কেন মা? হয়েছে, তুমি পাস্টের কথা ভাবো। অলি বলে সূর্যকে, তুমি কারোর জন্য ওয়েট করছো বাবা, তাই জন্য তুমি চারুকে এই বাড়িতে থাকতে দিতে চাও না? সূর্য বলে, না না বাবা, সেরকম কিছু নয়। তখন বলে, বাবা, যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। চারু অলি বলে, কার জন্য ওয়েট করছো বাবা? কার জন্য তুমি বলো, কার জন্য? চিৎকার করতে থাকে অলি। সূর্য রেগে যায়, বলে অলি বলে চিৎকার করে ওঠে, আমি কারোর জন্য ওয়েট করছি না মা, আই এম জাস্ট টেলিং ইউ দ্য ট্রুথ। এভরিথিং ইজ ফাইন মা, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধে নেই। অলি বলে, তুমি কোথাও যাবে না চারু আন্টি, সবাই চলে গেলেও তুমি কোথাও যাবে না। চারু বলে, তুমি খাবে না? খিদে পেয়েছে তো? সূর্য বলে, আমি কিছু বানিয়ে দিচ্ছি। বলে, না না, আমার কোনো খিদে পায়নি। তখন চারু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কিছু বানিয়ে দাও। চারুকে বলে অলি। চারু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি বানিয়ে দিচ্ছি। অলিকে বলে, আমি যাব না, কোথাও ছেড়ে যাব না, আমি এখানেই আছি। এদিকে চারু অনলাইনে ভিডিও সার্চ করতে থাকে যে দেখি চটজলদি কোনো রেসিপি পাওয়া যায় কিনা। নন্দা বলে, কেন তুমি ওকে স্ট্যাচু হতে বললে বলো তো? ও কাজ করছে। তখন সেফ বলে, এটা তুমি? সেই মায়ের ছোঁয়ার ভিডিও দেখিয়ে বলে। আর তখন নন্দা বলে, সে কি, এটা তুমি? আমরা তো কত আইডিয়া নিয়েছি এনার কাছ থেকে, আর আমাদের স্যার তো এনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আর সেই কিনা তুমি আমাদের এখানে, আমরা তো ভাবতেই পারছি না। দীপা তো কী বলবে কিছু বুঝতে পারে না। নন্দা বলে, আমাদের না সকালে পিৎজাটা খেয়েই বোঝা উচিত ছিল। তখন আরেকজন সেফ বলে, আরে দিদি, তুমি তো সেলিব্রিটি গো, তোমার তো 1 লাখের উপর সাবস্ক্রাইবার। তখন বলে যে আমি ওই চ্যানেলটা বানাইনি, একটা মেয়ে করে দিত আর কি ভিডিও। বলে, আরে দিদিভাই, তো দারুণ ব্যাপার গো, আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে প্লিজ প্লিজ? তখন দীপা বলে, কি রিকোয়েস্ট? বলছে, তুমি আবার এই ব্লগটা শুরু করো, বুঝলে তো? দীপা বলে, না। বলে, এখানেই শুরু করবে, এই যে তোমার এই ভাই আছে, ভিডিও করে দেবে। তখন দীপা বলে, না না, তা হয় না। তখন নন্দা বলে, না করো না বোন, তোমার ওই ফুলের আর্টগুলো দেখে না আমাদের মন ভরে যায়, বাকি অর্ধেকটা তোমার খাওয়ার খেয়ে, প্লিজ। সবাই মিলে জোর করতে থাকে দীপাকে। সবাই বলে, তুমি যে রেসিপিগুলো বানাবে এটা দেখে সবার মন কত ভরে যায় বলো তো। দীপা তো খালি শোনার কথাই ভাবতে থাকে। পরে দীপাকে রাজি করিয়ে নেয় তারা, বলে তুমি শুরু করে দাও, আর আমি তোমার ভিডিও করাটা শুরু করে দিই। যখন ভিডিও শুরু করা হয় তখন দীপা বলে, না, আমি ভয়েস দেব না আর মুখও দেখাবো না। আরেকজন বলে, কিন্তু তুমি যে কোনটাতে কতটা কি পরিমাণ মশলা দিচ্ছ সেগুলো তো বলতে হবে, জানাতে হবে। নন্দা বলে, আরে বাবা, তুমি মোবাইলের সেটিংয়ে গিয়ে ভয়েসটা চেঞ্জ করে নেবে। দীপা বলে, না না, এটা হতে পারে না। সেফ তখন তার ভয়েসটা চেঞ্জ করে দেয়। তখন বলে, এটা শুনে দেখো তো দেখি। তখন দীপা শুনে বলে, আরে এটা তো আমার গলা মনেই হচ্ছে না। নন্দা বলে, কি এবার ঠিক আছে তো? ভাই রেকর্ড করবে, তুমি চলো, তোমার কাজ শুরু করে দাও। সবাই বলে, তুমি নিজেকে লুকিয়ে কেন রাখতে চাইছো বলো তো? দীপা চুপ করে থাকে। তখন বাকিরা বলে, জাগে, ওসব কথা বাদ দাও, শোনো, তুমি যেভাবে মায়ের ছোঁয়ায় ভিডিও করতে না, সেভাবে আমি করি, ডান তো? দীপা রাজি হয়ে যায়, সবাই খুব খুশি হয়। এরপরে দীপা তার রান্না করতে থাকে আর তার ভ্লগ বানাতে থাকে শেফ। এদিকে মায়ের ছোঁয়া চ্যানেলের ভিডিও খুঁজছে চারু। বলে, আগের মতো ভিডিও কেন আপলোড হচ্ছে না? ধুর বাবা, কি যে করি, কত ইনোভেটিভ রেসিপি দেখায়। সূর্য বলে, তোমাকে ওই ভ্লগগুলো দেখতেই হবে, ইন্টারনেটে তো 1000টা ভিডিও আছে, সেগুলো দেখো। কিছুক্ষণ পর দেখা যায় চারুর মোবাইলে একটা একটা আওয়াজ করে ওঠে। চারু বলে, কি টেলিপ্যাথি? দেখো। বলতে না বলতেই এখনই মায়ের ছোঁয়া থেকে একটা ভিডিও আপলোড হচ্ছে। ও মা, তাও আবার লাইভ রেসিপি দেখাবে। সূর্যকে বলে, এসেস, এদিকে আসো, দেখো। ভিডিওতে সূর্য দীপার হাতগুলো দেখতে পায়, দেখেই যেন তার দীপার হাতের কথা মনে পড়ে যায়, সে চিনতে পারে। আর গলার ভয়েসটা যেহেতু আলাদা করা, সেটা সে বুঝতে পারে না, কিন্তু হাতগুলো দেখে চিনতে পারে, কারণ হাতগুলো তার খুব চেনা। সূর্য মনে মনে বলে, দীপা, এই হাতটা তো দীপা, কিন্তু গলাটা তো ওর না, আমি কি তাহলে কোনোভাবে ভুল করছি? সূর্য তো চিন্তায় পড়ে যায়, বলে, এটা কে বলো তো, গলাটা কি ওনার? কি মনে হচ্ছে তোমার? চারু বলে, হ্যাঁ, সেই ভিডিওই তো। আচ্ছা চলো না, এটাই আমরা রান্না করব, চলো। তখন চারু যে রেসিপিটা দীপা বানাচ্ছে সেটাই রান্না করতে চলে যায়, আর সূর্য পড়ে যায় চিন্তায়, ও দীপাকে নিয়ে ভাবতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে নতুন এক এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।